সমস্ত দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। এমদাস টিউটোরিয়াল। আজকে আলোচনা করব 2023 সালে যে সমস্ত পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের অনেকেই খুব ভালো রেজাল্ট করেছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাদের রেজাল্ট মনঃপূত হয়নি, মনে হচ্ছে যে কোনো একটা সাবজেক্টে অথবা একাধিক সাবজেক্টে নাম্বারটা কম মনে হচ্ছে, সেক্ষেত্রে তারা রিভিউ করতে পারে, স্ক্রুটনি করতে পারে। তার জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে, তার ফিজ বা কত ইত্যাদি নিয়ে আলোচনা করব। দেখতে থাকুন। আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান, তারিখ দেওয়া আছে দেখুন 24/5/2023, মেমো নাম্বার দেওয়া আছে। নোটিফিকেশান। অ্যাটেনশন, all head of higher secondary institution student of HS examination 2023 and all other concerned. The undersigned is directed to notify all the concerned that the application for online post publication scrutiny, একে শর্টে বলা হচ্ছে PPS, and post publication review PPR of answer script of HS examination 2023 will be accepted from 31/5/2023 midnight to 15/6/2023 midnight through online portal দেওয়া আছে এখানে of the council। তাহলে এই পোর্টালে গিয়ে, কাউন্সিলের এই পোর্টালে গিয়ে 31/5/2023 থেকে 15/6/2023 এই তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এই দু ধরনের, অর্থাৎ পোস্ট পাবলিকেশান স্ক্রুটনি অর্থাৎ PPS অথবা পোস্ট পাবলিকেশান রিভিউ PPR। The candidates of HS examination 2023 may apply for PPS or PPR of their answer script within this time limit। এই টাইমের মধ্যেই, এই ডেট দেওয়া আছে, এর মধ্যেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। রুলস অ্যান্ড ইউজার ম্যানুয়াল অফ PPS অ্যান্ড PPR আর অ্যাটাচড herewith for ready reference. In this context, the students are advised not to apply for PPS or PPR and certified copy of answer script as per RTI Act simultaneously before the publication of result of PPS or PPR, because this will lead to complication and delay in publication of result of PPS or PPR. ওয়েস্ট বেঙ্গল দেখুন, এই পয়েন্ট করে দেওয়া আছে, বিভিন্ন পয়েন্টগুলো দেখে নিতে হবে। এই স্ক্রুটনি অথবা রিভিউতে কি বলা আছে। রুলস ফর পোস্ট পাবলিকেশান স্ক্রুটনি PPS পোস্ট পাবলিকেশান রিভিউ PPR অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2023। 1 নম্বর পয়েন্ট, এ ক্যান্ডিডেট হু হ্যাজ appeared the HS examination 2023 may apply for PPS or PPR of his or her answer script within 15 days from the date of publication of result of HS examination 2023 along with the requisite fees। তাহলে
ফিজ সহ 15 দিনের মধ্যে যবে পাবলিকেশান হয়েছে অর্থাৎ রেজাল্ট বেরিয়েছে রেজাল্ট বেরানোর 15 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে পিপিএস অথবা পিপিআরের জন্য উপযুক্ত ফিজ দিয়ে। হাউএভার দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু ফার্স্ট রেজিস্টার হিমসেলফ অর হারসেলফ in the student portal at any time by visiting the council website দেওয়া আছে ওয়েবসাইটটা। 2 নম্বর, application for PPS or PPR of answer script through online mode will only be accepted, তাহলে অনলাইনেই এই অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট করবে। there will be no other option to submit the PPS or PPR অ্যাপ্লিকেশান। 3 নম্বর পয়েন্ট দেখুন, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সাবমিট রোল নাম্বার অ্যান্ড মার্কশিট নাম্বার ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, তাহলে এই অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য মার্কশিট এবং অ্যাডমিটের রোল নাম্বারটা লাগবে। 4 নম্বর পয়েন্ট, অ্যাপ্লিকেশান ফিজ ফর পিপিআর ইজ 150 150 টাকা পিপিআরের জন্য, ফর ইচ সাবজেক্ট একটা সাবজেক্টের জন্য। অ্যাপ্লিকেশান ফি ফর পিপিএস এর জন্য 100 টাকা ফর ইচ সাবজেক্ট, আর যতগুলো সাবজেক্টের পিপিএস অথবা পিপিআর করবে সেই অনুযায়ী কিন্তু 100 অথবা 150, তাই সেই আকারে গুণ হয়ে যাবে। 5 নম্বর পয়েন্ট, অ্যাপ্লিকেশান ফর পিপিএস অর পিপিআর শ্যাল বি রেস্ট্রিক্টেড টু থিওরিটিক্যাল পেপার অনলি, অর্থাৎ এটি থিওরিটিক্যাল পেপারের জন্যই অ্যাপ্লাই করা যেতে পারে। অ্যাপ্লিক্যান্ট মেন সিক পিপিএস ইন অল সাবজেক্ট, তাহলে অ্যাপ্লিক্যান্ট সমস্ত সাবজেক্টের পিপিএস নিতে পারে। 6 নম্বর পয়েন্ট, অ্যাপ্লিকেশান ফর পিপিআর মে বি মেড ইন সাবজেক্ট ফর হুইচ পিপিএস ইজ নট শর্ট ফর, তাহলে যেই সমস্ত সাবজেক্টগুলোতে পিপিএস নেবে না তাতে কিন্তু পিপিআর করতে পারবে। 7 নম্বর, অ্যাপ্লিকেশান ফর পিপিআর মে বি মেড ফর এ ম্যাক্সিমাম অফ 2 সাবজেক্ট প্রোভাইডেড দ্যাট দি মার্কস obtained in the subject for which PPR is sought for cannot be less than 20% for regular and continuing candidates, তাহলে এটা কিন্তু দুটো সাবজেক্টের নিতে পারবে। 8 নম্বর, এ ফেল ক্যান্ডিডেটস মে সিক পিপিআর প্রোভাইডেড হি or she obtained at least grade C in 2 compulsory subjects in language or elective। 9 নম্বর পয়েন্ট দেখুন, এ স্পেশাল ক্যান্ডিডেট মে সিক পিপিআর in one subject only provided theoretical marks in the subject is 20% or above। 10, a regular and continuing past candidate may seek PPR provided that she has obtained higher grade in other 3 subjects than the grade obtained in subjects for which PPR is sought for। For PPR in optional elective subjects, the candidate must have obtained grade F in the said optional elective subjects। 11, a candidate regular or continuing with overall consistency in result reflecting the same grade, that is O or A plus or A or B plus or B or C or P in all the subjects including optional elective subjects shall not be eligible to seek PPR। তাহলে এই কন্ডিশানে কিন্তু পিপিআর অ্যাপ্লাই করতে পারবে না। 12, an incomplete or incorrect application for PPS or PPR
Summerfly be rejected by the council and no enquiry or correspondence shall be entertained in this regard. অর্থাৎ ফর্ম ফিল আপটা মানে অ্যাপ্লাইটা ঠিকঠাক করেই হতে হবে, সমস্যা থাকলে রিজেক্ট হয়ে যাবে। 13 নো অ্যাপ্লিকেশান অর পিপিএস অর পিপিআর শ্যাল বি এন্টারটেন্ড বিয়ন্ড দি স্পেসিফাইড পিরিয়ড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। যে ডেট দেওয়া আছে এই ডেটের মধ্যেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তার বাইরে হবে না। 14 ক্যান্ডিডেট মে সি দি রেজাল্ট অফ পিপিএস পিপিআর ফ্রম কাউন্সিলস ওয়েবসাইট থেকে কিন্তু পিপিএস অথবা পিপিআর এর রেজাল্ট জানতে পারবে। অর্থাৎ যাদের রেজাল্ট এই পরিবর্তন হওয়ার পরে অথবা পরিবর্তন নাও হতে পারে, পিপিএস অথবা পিপিআর এর যে রেজাল্টটা বেরাবে সেটা এই ওয়েবসাইট থেকে জানতে পারবে। দি রিভাইজড মার্কশিট হ্যাজ টু বি collected from the concerned regional office of the council by the school by surrendering the previous one। অর্থাৎ আগের যে মার্কশিটটা সেই মার্কশিটটা কিন্তু স্কুলের থ্রু দিয়েই কাজটা হবে, ওটা জমা দিতে হবে, জমা দিয়ে নতুন করে মার্কশিট পাবে। অ্যাকর্ডিংলি দি স্কুল উইল হ্যান্ড ওভার দি রিভাইজড মার্কশিট সার্টিফিকেট টু দি কনসার্ন ক্যান্ডিডেট মেনটেনিং দি রেকর্ড। স্কুলে রেকর্ড মেনটেন করে এটা ওই ছাত্র অথবা ছাত্রীকে তাদের নতুন মার্কশিট সার্টিফিকেট ইত্যাদিগুলো দিবে, পুরানোগুলো কিন্তু নিয়ে নিবে। 15 ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর পিপিএস পিপিআর শ্যাল হ্যাভ টু অ্যাকসেপ্ট দি রেজাল্ট অফ পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি or post publication review as the case may be। 16 any matter which is not described herein to be solely decided by the council and the decision of the council will be final। এই পয়েন্টগুলি তুলে ধরলাম। ধন্যবাদ, এখানেই শেষ করলাম।